হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শেফালি, আপনারা দেখছেন শেফালির রান্নাঘর। আজ একটা পুরানো দিনের রান্না করব। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করব। গ্যারেজের পাশে একটা কুমড়ো গাছ হয়েছিল, সেটা দিয়ে আজকে কই মাছ রান্না করব। ব্যাস, এটা আজকে রান্না হবে কই মাছ দিয়ে আজ রান্না করব। কুমড়ো ডাঁটা কেটে এনে মাকে দিয়ে দিয়েছি। মা তাই সবজি কাটতে বসে গিয়েছেন, আর আমি এধারে জ্যান্ত কই মাছ কাটতে বসে গিয়েছি। আমি, মা আর আমার হাজব্যান্ড খাবো, তাই 3টে মাত্র কই মাছ নিয়েছি। তো কই মাছ কাটা তো খুবই কষ্ট, জানেন। কই মাছ কাটতে গেলেই হাতে কই মাছের কাঁটা ফুটবে। তো আমি কই মাছটা মোটামুটি ভালো কাটতে পারি। আমি কই মাছ কাটতে বসে গিয়েছি। এধারে দেখুন মায়ের কুমড়ো ডাঁটা কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে দেখুন কেটেছে। তো ভালো, আমার কই মাছ বাছাও হয়ে গেল, এধারে কুমড়ো ডাঁটাও কাটা হয়ে গিয়েছে। বাগান থেকে কুমড়ো ডাঁটা সংগ্রহ করতে গিয়ে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে, তাই ওভেনের দুধারে দুটো কড়াই বসিয়ে একটাতে আলুকে সরু সরু লম্বা লম্বা কেটে সেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, আর একটায় কই মাছ ভাজতে দিয়েছি। জ্যান্ত কই মাছ তো, তাই জেকে খুন্তি দিয়ে ধরে ধরে ভাজতে হচ্ছে একটু সময় দিয়ে, কারণ ছেড়ে দিলেই ওগুলো বেঁকে একদম অন্যরকম সাইজ হয়ে যাবে। যাই হোক, ওভেনে দুপাশে দুটো কড়াই বসানোর জন্যে একটু সুবিধাই হলো। তাড়াতাড়ি আমার কই মাছটাও ভাজা হয়ে গেল, ওধারে আলুটাও কষা হয়ে গেল। দেখুন কই মাছগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে যে এক্সট্রা তেলটা আছে তার মধ্যে 5 ফোড়ন ও 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম। এরপর তার উপর একটা বড় মাপের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তার উপর ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর ওপর আগে থেকে সর্ষে পোস্ত বাটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। ফুটে ফুটে মশলার জলটা কমে এলে আগে থেকে ধুয়ে রাখা কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। কুমড়ো শাক দেওয়ার পর তার ওপর আন্দাজ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে থাকলাম। ভালো করে যখন মশলার সঙ্গে কষে শাকগুলো জড়ে যাবে, তার উপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সমস্ত সবজিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। এরপর ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে তরকারির মধ্যে আলু ও কুমড়ো ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য ঢাকা লাগিয়ে দিলাম। কিছুটা সময় ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আবার ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ফুটন্ত ঝোলে কই মাছগুলোকে মিনিট 5 টকবক করে ফুটিয়ে তরকারিটা নামিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি এই তরকারিতে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা কই মাছের খুব সুন্দর গন্ধ আছে। গরম মশলা দিলে ওই গন্ধটা চলে যায়। তাই জন্যে বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার হলেও রান্না করবেন, দারুণ খেতে লাগবে। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি ভিডিওটি। আবার দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।